হ্যালো, আসসালামু আলাইকুম। প্রপার কেমিস্ট্রি বাই ইমতেজার থেকে ইমতেজার ভাইয়া তোমাদের সাথে আছি। খেয়াল করে দেখো, আজকে যে সেশনটাতে আছি সেটা হলো মেডিকেল গ্রুমিং সেশন 1। মেডিকেলের যেহেতু অনেক কম্পিটিশন হয়, আমাদেরকে অনেক মেমোরি, অনেক কিছু খুব ভালোভাবে মনে রাখতে হয়। তো আজকে এমনই কিছু আমরা কন্টেন্ট দেখবো যে অতি অল্প সহজে যেখান থেকে আমার মুখস্থ করে পারা যায়। ঠিক আছে, আজকে গ্রুমিং সেশনে আমরা পেজ 164 দেখবো। এই যে কেমিস্ট্রি ফার্স্ট পেপারের সেকেন্ড চ্যাপ্টার। ঠিক আছে, কেমিস্ট্রি ফার্স্ট পেপারের সেকেন্ড চ্যাপ্টার থেকে প্রতিনিয়ত এখান থেকে ভার্সিটি বলো এবং মেডিকেল বলো, প্রতিনিয়ত এখান থেকে কোশ্চেন হয়ে থাকে। ঠিক আছে, তো আসো আমরা দেখি এখান থেকে কিন্তু মেডিকেল এমবিবিএস ভর্তি পরীক্ষা 19, 20, 23, 24, 24, 25 থেকে এই জায়গাটা থেকে কোশ্চেন এসেছে। সেটা হলো শিক্ষা পরীক্ষায় কেমন রূপ দেয়। আসো আজকে আমরা এই বিষয়টা খুব সহজেই বুঝি এবং এটা মিনিমনিক্সটা যেন মাথায় থাকতে পারে, সেই জন্য আমরা একটা কো ইনসিডেন্ট নিয়ে কাজ করবো। চলে আসো, ধরো যে লাভ স্টোরি উইথ হানিয়া আমির, এই কো ইনসিকুয়েন্সের ভিতর দিয়ে আমরা এই টোটাল যে বিষয়টা আছে এটা মুখস্থ থাকে না। ঠিক আছে, এটা মুখস্থ থাকে না। সো এটাকে খুব ভালোভাবে যেন আমরা মিনিমনিক ভাবে রিকভার করতে পারি, সেই অংশটাতে আমরা আসবো। তো চলো, হানিয়া আমির এবং ইমতেজার ভাইয়ার দ্য আনটোল্ড লাভ স্টোরিটা শুনি। প্রথমে শোনো, আমি ভাইয়া, ঠিক আছে, আমার সাথে হানিয়া আমির। ঠিক আছে, আমার সাথে ধরো হানিয়া আমির, রিলেশন দ্য আনটোল্ড লাভ স্টোরি উইথ হানিয়া আমির। সে পাকিস্তান থেকে যখন এসেছে আমি তাকে অ্যাপ্রোচ করার চেষ্টা করেছিলাম। এর ভিতরে সে হয়তো অ্যাপ্রোচ হয় নাই, বাট ইন দ্য মিন টাইম আমি অনেক চেষ্টা করছি। চেষ্টা করার ভিতরে আমাদের ভিতরে সুন্দর একটা রিলেশন হয়, সেটা নিয়ে আমরা আজকে এই বিষয়টা মুখস্থ করবো। ফার্স্টলি, ঠিক আছে, ধরো হানিয়া আমিরকে আমাকে কি করতে হবে, পটাইতে হবে। ঠিক আছে, তার এখান থেকে আছে পটাশিয়াম। পটাশিয়াম, পটাশিয়াম আয়ন তোমার কোবাল্ট ব্লুতে একটা কালার দিবে এবং খালি চোখে একটা তোমার কালার দিবে, পটাশিয়াম। তাহলে এই পটাশিয়াম থেকে হানিয়া আমিরকে কি করতে হবে, পটাইতে হবে। ঠিক আছে ভাইয়া, আমি ইমতেজার, তোমাদের ইমতেজার ভাইয়া হানিয়া আমিরকে প্রথম থেকে অ্যাপ্রোচ করবো, তো তাকে তো পটাইতে হবে। হ্যাঁ, তো এখন সে কিন্তু গোলাপি, পিঙ্ক কালার, পিঙ্ক লাল। ঠিক আছে, হানিয়া আমির পিঙ্ক লাল, তার বাড়ি কোথায়, পাকিস্তান। ঠিক আছে, তাহলে তাকে অ্যাট ফার্স্ট পটাশিয়ামে আমাকে মাথায় রাখবা, তাকে পটাইতে হবে। সে কিন্তু অনেক গোলাপি পিঙ্ক, তাই না? তাহলে পিঙ্ক লাল। ঠিক আছে, এখন সে যদি এত সুন্দর গোলাপি পিঙ্ক লাল তার কালার, তার তার আর আহ, তার জন্য বেশি কিছু আর ভাইয়া দেখিনি। তার অল্প গুণ থাকলে হবে। তো এই জন্য এখান থেকে আমি তাকে পটাইছি পটাশিয়াম। সে পিঙ্ক কালার, হানিয়া আমি গোলাপি পিঙ্ক। ঠিক আছে, পিঙ্ক লাল, তার বাড়ি পাকিস্তান। তার হালকা বেগুন, গুণে আসবে বেগুনিতে গুণ। তার মানে সে যখন, আমি যখন তাকে পটাই, যেহেতু আমি ব্রাউন কালার, তাকে যেহেতু আমি পটাইতেছি, তো এই যেহেতু তাকে যেহেতু আমি পটাইতেছি, দেন তার গোলাপি পিং দিয়ে আমি মুগ্ধ। আর তার গুণ থাকুক বা না থাকুক সেটা নিয়ে আমার কোনো হেজিটেশন নাই। ঠিক আছে, তাহলে এখান থেকে চলে আসো, সে হালকা গুণ, গুণ থেকে বেগুনি, তাহলে আমরা মাথায় রাখবো তাকে আমি পটাইতে হবে। তাহলে পটাশিয়াম। হানিয়া আমি পিঙ্ক কালার, অনেক পিঙ্ক লাল। ঠিক আছে, তো তোমার পিঙ্ক রেড, গোলাপি লাল। হানিয়া আমির, তার বাড়ি কোথায়, পাকিস্তান। এখন তার চেহারা দেখে, তার কালার দেখে, স্কিন টোন দেখে আমি খুব মুগ্ধ হয়ে গেছে। এখন তার কি আছে না আছে, বাড়ি আছে নাকি তার কি অবস্থা, আমি আর কিচ্ছু দেখি না। তার হালকা গুণ দেখে আমি ওকে ভালোবেসে ফেলেছি, অ্যাপ্রোচ করে ফেলেছি। তাহলে হালকা গুণে কি হবে, হালকা বেগুন। এরপরে চলে আসো, এক নাম্বারটা আমাদের হয়ে গেল। আমি এখানে তাকে অ্যাপ্রোচ করলাম, তাকে ভালোবাসলাম, গেলাম পটাইতে যাবে, তার হালকা গুণ। হ্যাঁ, প্রথমে সে পিঙ্ক কালার, কোবাল্টে তার রং দিচ্ছে গোলাপি লাল। ঠিক আছে, তাকে দিয়ে আমরা কোবাল্ট। এরপরে তার হালকা গুণ আছে খালি চোখে, খালি চোখে আমি হালকা গুণ দেখে তাকে ভালোবেসে ফেলেছি। এরপরে এক নম্বরে হানিয়া আমির শেষ, এটা এক নম্বর হানিয়া আমিরের ঘটনা শেষ। পরে চলে আসো 4 নাম্বার। হ্যাঁ, 4 নাম্বার ক্যালসিয়াম। ক্যালসিয়াম, ক্যালসিয়ামে মাথায় রাখো কালা। ঠিক আছে, কালো। তো ভাই অবশ্য অতটাও কালো না, এখানে প্রজেক্টর যেহেতু চলছে, লাইট অনেক কিছু অফ করা, তো ব্রাউন। ধরো আমি ব্রাউন। হ্যাঁ, তো প্রথমটা 1 নাম্বার হানিয়া আমি ওরে পড়ানোর জন্য ওর হালকা পিঙ্ক দেখলাম কোবাল্টে, এরপরে খালি চোখে তার সাধারণ গুণ দেখলাম। ঠিক আছে, সেখান থেকে হালকা বেগুনি চলে আসলো। এরপরে 4 নাম্বার ক্যালসিয়াম। ক্যালসিয়ামে ভাইয়া, ঠিক আছে, কালো মানে ব্রাউন। ঠিক আছে ভাই, আমি তো ভাই ইটের মতো। ঠিক আছে, আমি ইটের মতো ব্রাউন। তো এই জন্য এটা মাথায় রাখবা, ক্যালসিয়াম ইটের মতো। ঠিক আছে, ইটের মতো। একটা হলো লাল, আরেকটা হলো সবুজ। ভাই ও তো আগে বলছি গোলাপি পিঙ্ক পাকিস্তান, আমি লাল সবুজের কি, বাংলাদেশ। আমি তো বাংলাদেশে থাকি, তাই না? ও লাল সবুজে, তাহলে আমি ক্যালসিয়াম, আমি ব্রাউন। আমি ইটের মতো, ইটের মতো কালো দেখতে, বুঝছো যে মানে ইটের যেটা পোড়া রং থাকে, ব্রাউন ব্রাউন। আর তাহলে ওখান থেকে ইটের মতো লাল সবুজ। ঠিক আছে, লাল সবুজ মানে বাংলাদেশ, ও পাকিস্তান আমি বাংলাদেশ। অনেক অ্যাপ্রোচ করেছি, অ্যাপ্রোচ করার পরও ভাবতেছি, কারণ ও পাকিস্তানে থাকে পিঙ্ক কালার, আমি কই ইটের মতো লাল সবুজ বাংলাদেশ। ঠিক আছে, আরো কালো দেখতে, ক্যালসিয়াম থেকে কালো পেয়েছি। তাহলে এই দুইটা অংশ, নিচের অংশটা ভাইয়ার, এটা প্রথমটা হানিয়া আমিরের ক্যারেক্টার, নিচেরটা হলো ভাইয়ার ক্যারেক্টার, যে ক্যালসিয়ামে কালো।
তারপরে ইটের মতো দেখতে ব্রাউন, এবং লাল সবুজ বাংলাদেশ। তাও আমি কিন্তু থেমে থাকি না, ঠিক আছে, আমার কপালে যা থাকবে তাই হবে। আমি তাকদীরের ভালো মন্দ বুঝে আমি কিন্তু তার উপরে আরো মানে পিওর লাভ করা শুরু করি। তো কপাল, হ্যাঁ, কপালে এখান থেকে কপার, কপার, ঠিক আছে। এখন এই কপারে কিন্তু কোনো বিশেষ বর্ণ নাই, আর সোডিয়ামে কোনো বিশেষ বর্ণ নাই, তো এটাতে কোবার নিয়ে কোনো কথা বলবো না। তো কপালে যা আছে তা হবে। এরপরে যখন সে মানতেছে না, আমি দেন একটা কাজ করলাম, আমি তাকে নিউ মার্কেট গেলাম। এখনকার অনেক ট্রেন্ডি একটা বিষয় আছে পুতুল ডল, হ্যাঁ, ঠিক আছে, তোমরা মেয়েরা কিন্তু জানো একটা পুতুল আছে লাবুবু, তাই না? লাবুবু একটা ডল আছে, ওই লাবুবু ডল নিয়ে তাকে প্রপোজ করে দিলাম, ঠিক আছে। খেয়াল করে দেখো, এই লাবুবুতে প্রথমে নীলাভ, ঠিক আছে, নীলাভ, এই লাবু, আর এখান থেকে সবুজ আছে, তাই না? বুতে সবুজ, তাহলে নীলাভ থেকে লাভ, লাবু নিলাম, লাভ নিলাম, বু লাগাই দিলাম, আর সবুজের বু নিলাম। দেন ওখান থেকে আমি কি করলাম, আমার কপালে যা আছে কপার, ঠিক আছে, খালি চোখে আমি তাকে আমার মনের একদম শক্তি জোগাড় করে দিয়ে তাকে একটা লাবুবু পুতুল গিফট করে দিলাম। তার মানে আমার কপাল মানে হলো কপার, আর খালি চোখে আমি লাবুবু ডল তাকে উপহার দিয়ে আমি তাকে প্রপোজ করে ফেললাম, ঠিক আছে, আমি তাকে প্রপোজাল দিয়ে দিলাম লাবুবু ডল। তো লাবু থেকে নীলাভ, লাবুবু নীলাভ, আর সবুজের বু। এরপরে সে মেনে গেছে, ভাইয়ার প্রেম ডান, ভাইয়া তো অনেক সাকসেস। হানিয়া আমিরের সাথে যেহেতু প্রথম সে পাকিস্তান, ওই আমি বাংলাদেশ, ইটের মতো দেখতে লাল সবুজ, তাহলে অ্যাপ্রোচ করে ফেললাম লাবুবু একটা ডল দিয়ে। দেন আমরা ঘুরতে গেলাম, ঠিক আছে, দেন আমরা ঘুরতে গেলাম। প্রথমে চলে আসলো সোডিয়াম, ঠিক আছে, এখান থেকে সোডিয়াম আইন, তাহলে সো ডি আম। প্রথমে দেখো সোডিয়ামে সো আছে, তার মানে সেটা হলো সোনালী। আর আম, আম, তাকে একটা আমি পাকা আম খেতে দিলাম, আমের বর্ণ কি হয়? হলুদ। তার মানে বোঝা যাচ্ছে সোডিয়ামের খালি চোখে বর্ণ কি হবে? সোনালী হলুদ। সোডিয়াম, সো সোনালী, সোডিয়াম শেষে আম আছে, ঠিক আছে, তাহলে আম, আম হল পাকা আমের বর্ণ কি? হলুদ, ঠিক আছে। তাহলে প্রথমে আমাদের প্রথম ভাইয়ার লাভ স্টোরি দিয়ে আমরা টোটাল 4টা পড়ে ফেললাম। প্রথমে পটাশিয়াম ভাইয়া তাকে পটাইতে হবে, হানিয়া আমিরকে, হানিয়া আমার পিঙ্ক, ঠিক আছে, পিঙ্ক লাল, সেটা আমি কোবাল্ট গ্লেসে দেখলাম। আর এত কিছু যেহেতু পিঙ্কিশ, আমার খুব ভালো লেগে গেছে, আমি আর কোনো তার গুণ দেখি না, খালি চোখে হালকা গুণ মানে বেগুনি, বেগুনি গুণ দেখে আমি তাকে দিয়ে দিলাম। তাহলে পটাশিয়ামেরটা শেষ হয়ে গেল, ঠিক আছে, এটা কিন্তু মেডিকেলে এসেছে, ঠিক আছে, এটা কিন্তু মেডিকেলে ভালো। ক্যালসিয়াম ব্রাউন, ভাইয়া ইটের মতো দেখে, লাল সবুজ বাংলাদেশ, ও থাকে কিন্তু পাকিস্তান, ঠিক আছে, গোলাপি লালও থাকে পাকিস্তান। তাও সাজো যখন হচ্ছে না, তখন কপালের উপর নির্ভর করলাম, দেন লাকের উপর নির্ভর করে ভাইয়া ওর একটা পুতুল গিফট করলাম, কপার, ঠিক আছে, কপাল মানে কপাল। আর ওখান থেকে লাবুবু একটা ডল পুতুল গিফট করলাম, বর্তমানে অনেক ট্রেন্ড, সে অনেক খুশি হয়েছে, ঠিক আছে, খুশি হয়েছে। লাবুবুতে বুঝছে নীলাভ সবুজ, ঠিক আছে, লাবুবু, লাবুতে নীলাভ আর সবুজে বু। এরপরে সে আমার সাথে খুশি হয়ে ঘুরতে গেছে। ঘুরতে যাওয়ার পরে আমি তাকে সোডিয়াম, 3 নাম্বার সোডিয়াম, সোডিয়ামে সো আছে, তাহলে সোনালী। আর আম, আম মানে আম, আমরা পাকা আম কি? পাকা আম হলুদ বর্ণের হয়, তার মানে সোডিয়াম হলো সোনালী হলুদ, ঠিক আছে। এইভাবে ভাইয়ার সাথে হানিয়া আমিরের সংযুক্ত হয়, ভালোবাসা হয়ে যায়। ভালোবাসা হওয়ার পরে বাকি কিছু আমি আর বলছি না, বাট ঠিক তোমাদের জন্য বলছি, এই যে চার্টটা আছে, ভাইয়া যে সিনারিটা দিয়েছে, এই চার্টটা থেকে তুমি একাডেমিক বলো, মেডিকেল বলো, ভার্সিটিতে বলো, যে কোনো জায়গায় এই জায়গা থেকে একটা প্রশ্ন পেয়ে যাবে। বুঝতে পেরেছো? সেকেন্ড স্লাইডে আমরা চলে আসি, পেজ নাম্বার 137। এই 137 থেকে আলট্রা ভায়োলেট যে রেট আছে 10 থেকে 380 ন্যানোমিটার ভিতরে, এখান থেকে তোমার মেডিকেলে প্রতি 1 বছর পর পর কোশ্চেন হয়, আমাদের একাডেমিকে হয়, বিভিন্ন বোর্ডে আমরা দেখেছি, যশোর বোর্ড 18 সালে আমরা দেখেছি এই জায়গাটা থেকে। এটা হলো এগুলো হলো তোমার ক্রাইটেরিয়া, এই ক্রাইটেরিয়ার মাধ্যমে এই তরঙ্গ দৈর্ঘ্যটা আমার কি করতে হয়? জানতে হয়, ঠিক আছে। তো ওই ক্রাইটেরিয়া বা কোশ্চেন করবে যে অপটিক্যাল সেন্সের রূপে তরঙ্গ দৈর্ঘ্য কত তরঙ্গ দৈর্ঘ্যে ব্যবহৃত হয়, তখন এটা তোমার মুখস্থ করতে হবে। এখান থেকে তোমার 8টার মতো পয়েন্ট আছে, ঠিক আছে। তো এই পয়েন্টগুলো খুবই গুরুত্বপূর্ণ, আমরা দেখি এটা একটা ট্রিক্স খাটিয়ে এটা করা যায় কিনা, ঠিক আছে। তো এই চারটা কিন্তু তরঙ্গ দৈর্ঘ্য অনেকগুলো মুখস্থ করা আমাদের জন্য অনেক ডিফিকাল্ট হয়ে যায়। ভাইয়া খুব সহজ প্যাটার্নে আমরা দেখবো কিভাবে এখান থেকে মেডিকেল বলো, একাডেমিক বলো, অ্যাডমিশন লেভেল বলো, যে কোনো জায়গায় যেন তুমি খুব সহজে এই টোটাল 8টা মান তরঙ্গ দৈর্ঘ্য ওয়েভ লেংথ যেন তুমি মনে রাখতে পারো। চলে আসো আমরা দেখি। প্রথমে দেখো ইউবি ফটো ইলেকট্রন, ঠিক আছে। ইলেকট্রনে রশ্মির কয়টা শব্দ আছে? 1টা 2টা 3টা 4টা 5টা শব্দ আছে না ইলেকট্রনে, ঠিক আছে। রশ্মি, ল, ক, ট, ন, ঠিক আছে, ইলেকট্রন 5টা। তাহলে তুমি এটা দিয়ে মাথায় রাখবা 30 আর 200 ন্যানোমিটার, ঠিক আছে। 3 আর 2 যোগ করলে কত? 5। 3 আর 2 যোগ করলে কত? 5। তাহলে ইলেকট্রনে 5টা ওয়ার্ড আছে, বাংলা ইলেকট্রনে 5টা ওয়ার্ড আছে। তুমি খেয়াল করে দেখবা 30 থেকে 200, ঠিক আছে, 3 আর এখানে আছে 2, 3 আর 2 কত? 5। তাহলে আমরা মাথায় রাখবো ইউবি ফটো ইলেকট্রনের যখন বলে 5, তুমি অপশন খুঁজবা, ঠিক আছে। তাহলে অপশন খুঁজে এই প্রথমটা আর এটার প্রথম মান, এটার প্রথম মান, বাকি দুইটা তো শূন্য হবে, ঠিক আছে, এটা মাথায় রাখবা। তাহলে 3 আর 2 কত? 5। এরপরে চলে আসো ইউবি আইডি, আইডি দিয়ে মাথায় রাখো। আমরা একটু আগে 5-এর খেলা খেললাম, তাহলে এখান থেকে খেয়াল করে দেখো, তুমি নীলক্ষেত দিয়েছো, নীলক্ষেত দিয়ে তোমার আইডি কার্ড বানাইতে দিছো, আইডি কার্ড বানাইতে লাগবে 5 দিন। ওই যে ইলেকট্রনের ধরো খেয়াল করে এখান থেকে চলে আসো, আইডি কার্ড বানাইতে লাগবে 5 দিন। 2 আর 3 যোগ করলে কত? 2 আর 3 যোগ করলে 5। সেকেন্ডটা ইউবি আইডি, ধরো তুমি নীলক্ষেতে আইডি কার্ড বানাইতে গেছো, ঠিক আছে। এখন আইডি কার্ড বানাইতে নরমাল লাগে 5 দিন,
তো একটু আগে আমরা ইলেকট্রনে দেখলাম 5, তাই না? ইলেকট্রনের 5টা শব্দ। ধরো এখানে দেখো 2 আর 3 যোগ করলে কত? 5 দিন লাগার কথা, কিন্তু ওই নিউ মার্কেটে যখন বা নীলক্ষেতে যখন তুমি আইডি কার্ড বানাইতে গেছো ওটা 1 বছর লাগছে। মানে দোকানদার তোমার সাথে ঝামেলা করছে, তুমি তো সহজ সরল, ও তোমাকে 5 দিনের কাজ 1 বছর পরে দিছে, তার মানে ওটা কত? 365 দিন। ঠিক আছে, এটা মাথায় রাখবা। তাহলে ইলেকট্রন প্রথমটা দেখো, ইলেকট্রন 5টা ওয়ার্ড, তাহলে 30 আর 200, 3 আর 2 যোগ করলে 5। এই 5 এর খেলাটা নিচে নিয়ে আসো। আইডি কার্ড বানাইতে লাগে 5 দিন, বাট তোমাকে ওই লোকটা তোমাকে সহজ সরল পেয়ে সে কত দিয়েছে? 365 দিন। 1 বছর পরে তোমার আইডি কার্ড বানাই সে দিয়েছে। দুইটা গেল। এরপরে চলে আসো অপটিক্যাল। অপটিক্যালে সর, প, ট, ক, ল। কয়টা ওয়ার্ড আছে? 5টা। এখানেও 5টা, 1 2 3 4 5। এখানেও আমাদের হবে 5 এর খেলা, ওই ইলেকট্রন থেকে 5 এর খেলা শুরু। তাহলে দেখো 2 আর 3 যোগ করলে 5, আর 8 থেকে 3 বিয়োগ দিলে কত? 5। 2 3 যোগ করলে 5, 8 থেকে 3 দিলো 5। তার মানে অপটিক্যাল 5টা শব্দ তুমি মাথায় রাখবা, 230 আর ওখানে 380। ঠিক আছে, তাহলে তুমি অপটিক্যাল 5টা ওয়ার্ড, তাহলে তুমি মাথায় রাখবা 5 এর খেলা চলবে। তাহলে 3 আর 2 যোগ করলে 5 আর 380, তাহলে 380 যখন হবে, তাহলে এখান থেকে 8 থেকে 3 বিয়োগ দিলে কত? 5। ঠিক আছে, আমরা এটা বুঝে ফেললাম। এরপরে চলে আসো জীবাণু নাশক। ঠিক আছে, এখানে 5 এর খেলা হলো অপটিক্যালে। 1 2 3 4 5 6, কয়টা ওয়ার্ড? 6টা ওয়ার্ড। ঠিক আছে, তুমি খেয়াল করো, 2 এ 4 এ যোগ করলে 6, 8 থেকে 2 বিয়োগ দিলে কত? 6। ঠিক আছে, তাহলে অপটিক্যাল আর জীবাণুনাশক তুমি মাথায় রাখবা, অপটিক্যাল 5টা ওয়ার্ড। তাহলে ওখান থেকে 2 3 এ যোগ করলে 5, আর 8 থেকে 3 বিয়োগ দিলে কত? 5। এরপরে নিচেরটা জীবাণুনাশক। তাহলে জীবাণু, এটা কিন্তু মেডিকেলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। জীবাণুনাশক কিভাবে? জীবাণুনাশক কোন তরঙ্গ দৈর্ঘ্যে জীবাণু কোন একটা মেডিকেল ইকুইপমেন্ট জীবাণুনাশক হিসেবে কাজ করবে। তো জীবাণুনাশকে তুমি 1টা 2টা 3টা 4টা 5টা 6টা ওয়ার্ড পাইছো, 6টা শব্দ পাইছো, বাংলা অক্ষর পাইছো, তাই না? তো এখান থেকে খেয়াল করো, 2 আর 4 এ যোগ করলে কত? 6, আবার 8 থেকে 2 বিয়োগ দিলে কত হলো? 8 থেকে 2 বিয়োগ দিলে হলো 6। এইভাবে আমরা 4 নাম্বারটা পেলাম। এরপরে চলে আসো ড্রাগে ওয়ার্ড কয়টা আছে? 2টা। খেয়াল করে দেখ, এখানে 200। এরপরে এই বাংলা ডাকে 2টা ওয়ার্ড অক্ষর, ইংরেজি ড্রাগে কয়টা অক্ষর আছে? 1টা 2টা 3টা 4টা, তার মানে এখান থেকে 4 শেষ। তাহলে বাংলা ড্রাগে 2টা অক্ষর, তাহলে 200। অপশন খেয়াল করবা, বাংলা ড্রাগে 2টা অক্ষর বা শব্দ, ড্রাগ 200। আর ইংরেজি ড্রাগ DRUG কয়টা ওয়ার্ড হয়েছে? 4টা, তার মানে এখান থেকে 400। এরপরে চলে আসো প্রোটিনের সবার শেষে কি আছে? নতে মাথায় রাখবা 9 এর খেলা হবে। ঠিক আছে, দেখো 2 আর 7 যোগ করলে কত? 9। 3 আর 6 যোগ করলে কত? 9। তার মানে প্রোটিন নিয়ে কাজ করলে তুমি মাথায় রাখবা 9। অপশন খুঁজে দেখবা। হ্যাঁ, অপশন খুঁজে দেখবা। তাহলে 270 থেকে 360, 270 থেকে 360, 270 এ 2 আর 7 যোগ করলে কত? 9। আবার 360 এ 3 আর 6 যোগ করলে কত? সেটাও 9। ঠিক আছে, আচ্ছা এরপরে চলে আসো কোষ বা সেলের মেডিকেল ইমেজিং। ঠিক আছে, এমআরআই তে যে ব্যবহার করা হয় আমাদের বডির ভিতরে, তোমার কোষ বা সেলের ওই সেলটার কতটুকু ইমেজ, প্রতিচ্ছবি নিয়ে আমরা দেখতে পাই যে ওই সেলের অবস্থাটা কেমন, সেলটা কি শুকিয়ে গিয়েছে কিনা। ঠিক আছে, তো এটাও খুবই গুরুত্বপূর্ণ। সেল, আবার খেয়াল করে দেখো সেল। ঠিক আছে, প্রথমে দেখো কোষে বাংলা ওয়ার্ড কয়টা? 2টা, আর সেলে কয়টা? 4টা। খেয়াল করে দেখো, কোষ বাংলা ওয়ার্ড 2 পাইছো, এরপরে সেলে 4টা দিলাম। আর তুমি জানো 4 দুগুণা কত? 8। বুঝে গিয়েছে, কোষে 2টা অক্ষর 2 বসাইলা। আর ইংরেজি সেলে ওই ড্রাগের মতো, ইংরেজি সেলে 1 2 3 4 কয়টা হয়েছে? 4টা, তার মানে 400 ন্যানোমিটার। আর তুমি জানো তাহলে এখানে 2 এখানে 4, 4 দুগুণা কত হবে? একটা লাইট থেরাপি, দেখো তো লাইটে কয়টা ওয়ার্ড আছে? 3টা। ঠিক আছে, তার মানে এখান থেকে দেখো 300। আর থেরাপিতে কয়টা ওয়ার্ড আছে? 3টা, তার মানে এখানেও 3 দিলা, এখানে 3 ডাবল হয়েছে না, এই জন্য 3 2। ঠিক আছে, এই জন্য 3 2। তাহলে লাইটে 1 2 3 300 দিয়ে শুরু, আর থেরাপি তো 3, তার মানে 2টা 3 কিভাবে আছে? ডাবল অবস্থায় আছে, এই জন্য এখানে 320। ঠিক আছে, আজকে এই পর্যন্ত। এরকম ট্রিকি গ্রুমিং সেশনগুলো দেখতে হলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রিপশন করতে হবে, এবং ওখান থেকে আমরা বুয়েট বলো, মেডিকেল বলো এবং একাডেমিক লেভেলের প্রত্যেকটা লেকচার সিরিয়াল অনুযায়ী ভাইয়া দিয়েছি এবং দেওয়ার চেষ্টা করেছি। এই মজার 2টা পেজ আমরা দেখেছি, এই 2টা পেজ থেকে 2টা পৃষ্ঠা থেকে মেডিকেল, একাডেমিক, অ্যাডমিশন সব জায়গায় কোশ্চেন আসে। যেহেতু এটা কেমিস্ট্রি, আমরা বুয়েট প্রিলিতেও এরকম এমসিকিউ দেখতে পাবো। সো অসংখ্য ধন্যবাদ মনোযোগ সহকারে ভাইয়া ক্লাসটি দেখার জন্য।